করলেন যে আমরা এভাবেই মুমিন মুহসিন বান্দাদেরকে পুরস্কৃত করি, সম্মানিত করি, পরীক্ষায় উত্তীর্ণ করি। সকলে বলি সুবহানাল্লাহ। বললেন যে আপনার সন্তান জবাই করার দরকার নাই, এই জান্নাতি মহান একটি কুরবানি আপনি জবাই করুন। এই পশু জবাইয়ের মাধ্যমে আপনার স্বপ্নকে আপনি পূর্ণ করলেন। আজকে সেই ধারাবাহিকতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিশ্চয় আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপরে কুরবানি দিয়ে থাকি। অর্থাৎ তার কাছ থেকে যে কুরবানির সূচনা হয়েছিল সেটাই আমাদের জন্য আবার আল্লাহ তাআলা বহাল করেছেন। এই কুরবানির পশু জবের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কার কেমন দেবেন? প্রথমত পশুটা জবাই করার ব্যাপারে আমরা গতকাল খুতবায় আলোচনা করেছি যে ধারালো ছুরিটা হতে হবে এবং কিবলার দিকে যে জবাই করবেন তার মুখ থাকবে আর দক্ষিণে পশুর মাথা থাকবে। ওইটা অত্যন্ত সুন্দরভাবে এবং অনুভূতি নিয়ে যে কুরবানি জবাই করছি এর মাধ্যমে আল্লাহ পাক আমার জীবনের গুনাহ খাতা ক্ষমা করবে এবং যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন অতঃপর সেই পরীক্ষা না করে পশু জবের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে পরিত্রাণ দিয়েছে, এই অনুভূতি নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বা বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি এই কথা বলে ছুরি চালিয়ে দিতে হবে, জবে করতে হবে। এই জবাইয়ের মাধ্যমে নবীজি বলছেন যে এই পশু রক্তটা জমিনে পড়তে না পড়তে আল্লাহ তাআলা আমাদের পাপ তাপকে ক্ষমা করে দেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে কুরবানি শুধু গোশত খাওয়ার জন্য নয়, আমাদের জীবনে পাপ আছে না নাই ভাই? অল্প না বেশি? অনেক অনেক পাপ, কথায় কথায় উঠতে বসতে সব জায়গায় আমাদের পাপ হয়ে যায়। আল্লাহ তাআলা যারা হজ করতে গিয়েছেন তারা আল্লাহর ঘর তওয়াফ করার মাধ্যমে তারা নিষ্পাপ হবে। আর বিশ্বের মুসলমানরা এই 10 দিন ইবাদত বন্দেগী তাওবা ইস্তেগফার এবং আজকে কুরবানি জবাইয়ের মাধ্যমে 2 রাকাত সালাতের মাধ্যমে তাদের অতীত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করার সুব্যবস্থা রেখেছেন। সেই রকম একটি ইবাদতে আমরা যোগদান করতে পেরে আবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অনেকেই আমাদের মাঝ থেকে বিদায় হয়ে চলে গেছেন, গত বছর ছিল এবছর নাই, আমরাও যাব। তার পূর্বে আল্লাহ পাক আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন। আমরা বেঁচে থাকলে কিসের উপরে থাকবো? ইসলামের উপর। আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তোমরা কি করো? মনে রাখো যে পৃথিবীতে যত ধর্ম কর্ম আছে সবার ঊর্ধ্বে একমাত্র মনোনীত দিন হিসাবে আল্লাহ পাক ইসলামকে কবুল করেছেন, মনোনীত করেছেন। আমরা সেই ইসলামী পথ এবং পদ্ধতিতে 2 রাকাত সালাত আদায় করলাম, কুরবানি করব। আমাদের আচার অনুষ্ঠানগুলি দিনব্যাপী কেন এখন আজ কাল তারপরের দিন পর্যন্ত 24 ঘন্টা কুরবানি দেওয়ার অনুমতি আছে। আজকে সকালে দেওয়া এটা হচ্ছে উত্তম। এরপরে সকালে হোক, দুপুরে হোক, রাত্রে হোক, সব টাইমে কুরবানি দেওয়া যাবে আরো 2 দিন। এবং এই 2 দিন আমাদেরকে তাকবীর পড়তে হবে। ফরজ সালাত যেই হয়ে যাবে তখনই আল্লাহর মহত্ব ঘোষণা করে বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাকবীরের মাধ্যমে আমাদের অন্তরকে সতেজ করবে, আমাদের পাপ তাপকে ক্ষমা করে দিবে। আমরা আল্লাহর নৈকট্য হাসিল করে যেন আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমরা এই কুরবানির সংক্ষিপ্ত চিত্র কুরবানি দেওয়ার পরে এই কুরবানির গোশত আল্লাহ রাব্বুল আলামিন এটাও কোরআন দ্বারা বলে দিয়েছেন যে জবাইকৃত পশুর গোশত তোমরা নিজেরা খাও এবং যারা চায় এবং যারা চায় না তোমরা তাদেরকে দাও। নিশ্চয় এই কুরবানি তোমাদের জন্য একটি মহা নিদর্শন আল্লাহর পক্ষ থেকে এবং এই কুরবানির মধ্যে তোমাদের রিজিক নিহিত আছে। কারণ জাহিলি যুগের মানুষেরা কুরবানির পশু জবাই করে গোশতগুলা কাবা ঘরের চত্বরে রেখে আসতেন আর রক্তগুলা দিয়ে কাবা ঘরের দেওয়ালকে তারা সাজ দিতেন, লেপন করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাহিলি রীতির দিকে প্রত্যাখ্যান করে বাতিল করে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দ্বারা এই পশুর গোশতগুলো আমরা নিজেরা খাবো, আমাদের আশেপাশে প্রতিবেশী অভাবী যারা আছে তাদেরকে দেব, আর যারা সায়েল যারা চেয়ে বেড়ায় তাদেরকে দেব। উল্লেখ্য যে আমরা তিনটা যে ভাগে ভাগ করা হয় এটা হচ্ছে একটি সমাধান, কারণ আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত এই আয়াতের প্রেক্ষিতে আমরা সালাতের রাকাত সংখ্যা, সালাতের অর্থ এইগুলা খুঁজে পাইনি। যখন হাদিস পড়ি তখন বিস্তারিত পাওয়া যায়। কাজী এই যে তিন শ্রেণীর মানুষ খাবে, এই জন্য তিন ভাগ করে যারা পাওনাদার তাদের নিকটে পৌঁছে দেওয়া আমাদের সাধারণ মানুষের জন্য সহজ না কঠিন ভাই? এই জন্য তিন ভাগ করা হয়। অনেকে এমন ফতোয়া দিচ্ছে যে তিন ভাগ করা যাবে না, তিন ভাগ করা যাবে না, তিন শ্রেণীর মানুষ খাবে, চাইলে সব খেয়ে দিবেন, চাইলে সব দিয়ে দিবেন। বিস্তারিত হাদিসের প্রেক্ষিতে আমার আপনার যেমন প্রয়োজন তেমন রেখে বিতরণ করে দিতে হবে। যদি মহামারী থাকে, যদি এলাকাতে অভাবী লোক বেশি থাকে, তাহলে 3 দিনের বেশি গোশত সে রাখতে পারবে না, 3 দিন পরে যা থাকবে সব দিয়ে দিতে হবে। আর যদি খেয়ে ফেলতে পারে তাহলে আলহামদুলিল্লাহ। সেই জন্য 3 ভাগে যে বিভক্ত করা হয়, ভাগ করে করে যার যার অংশ তাদেরকে দেওয়া সহজ হয়। এখন যদি আপনি ফকির বেশি না পান, আপনার বাড়িতে যদি একটু বেশি থাকে তাতে সমস্যা নাই, কিন্তু ফকিরকে না দিয়ে যদি আপনি খেয়ে দেন তাহলে সেটা অবশ্যই অনুচিত হবে। এই জন্য আমরা 3 ভাগে ভাগ করতে পারেন, 3 শ্রেণীর মানুষকে দিতে পারেন, গাড়িতে মেপে দিতে পারেন, অথবা হাতের আন্দাজ করে মেপে দিতে হবে। তবে দিতে হবে এটাই বড় কথা, কারণ আপনার একা হক নয়, আপনিও খাবেন, আশেপাশে যারা আছে তাদেরকে দিতে হবে, যারা